আচ্ছা ভাবুন তো একটা ক্লাসের ভিতরে ছোট বাচ্চাদের ক্লাসের ভিতরে কেন হাতে গোনা কয়েকজন বাচ্চারাই ওরা টপ হয়, ওরাই কেন ১, ২, ৩ হয়, ওরাই স্কুলের ভিতরে ওরাই কেন সেরা হয়? কারণ গিয়ে দেখেন ওদের বাবা-মা ওদেরকে ছোট থেকে সেভাবেই গড়ে তুলেছে। ওদের মেধা বিকাশ, ওদের মাইন্ড ডেভেলপমেন্ট, ওদের যে মেধার গ্রোথ সেটা সেভাবে গড়ে তুলেছে। আপনিও যদি আপনার বাচ্চাকে স্কুলে টপ করতে চান, ক্লাসে সবার চাইতে ফার্স্ট করতে চান, তাহলে কি করতে হবে? আপনার যদি ছোট বাচ্চা থাকে, তাহলে ছোট থেকে তার মাইন্ড ডেভেলপমেন্টে, তার মেধা গ্রোথে কাজ করতে হবে। সো একসময় দেখা যায় যে বাচ্চাদেরকে যদি আপনি শিক্ষণীয় খেলনার মাধ্যমে তার পড়াশোনা করাতে পারেন, বা আপনি যদি বাচ্চাদেরকে শিক্ষণীয় খেলনা দেন, সেটা দিয়ে খেললে দিলে কিন্তু বাচ্চাদের মাইন্ড ডেভেলপ হয়। সো তাই আমরা বাচ্চাদের জন্য একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট নিয়ে এসেছি, যেটির মাধ্যমে একজন বাচ্চা খেলতে খেলতে পড়তে পারবে। এটা হচ্ছে সেই প্রাথমিক লার্নিং কম্বো সেট। এটার ভিতরে কয়েকটা আইটেম দেওয়া আছে যেগুলোর মাধ্যমে একজন বাচ্চা খেলতে খেলতে পড়তে পারবে। সো চলেন দেখে নিই ভিতরে কী কী আছে। এটির ভিতরে প্রথমে আসা হচ্ছে একটি পাজল বোর্ড। এই পাজল বোর্ডের ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই সমস্ত সংখ্যাগুলো দেওয়া আছে। বাচ্চারা এটির মাধ্যমে এই সংখ্যাগুলো শিখতে পারবে এবং সবগুলো সংখ্যাকে বের করে ফেলে আমার জায়গায় বসাতে হবে। প্রতিটা শেপ অনুযায়ী বসাতে হবে, এক্স্যাক্টলি নির্দিষ্ট স্থানে বসাতে হবে। আপনি বলবেন যে ২ কোথায় আছে সেটা বসাও, ৩ কোথায় বসবে বসাও, ৪ কোথায় বসবে বসাও। এভাবে বলে দিবেন, দেখবেন সে কিন্তু চিন্তা করে করে বসাবে। এতে করে তার চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। এতে করে তার সংখ্যাগুলো শেখা সুন্দরভাবে হবে এবং তার কিন্তু এটির প্রতি আকর্ষণ তৈরি হবে। এরপর আছে একটি সিলেট। লেখালেখি শুরু করার জন্য বাচ্চাদের সিলেট খুবই প্রয়োজন। কারণ আপনি যদি তাকে খাতা দেন বা কলম দেন বা পেন্সিল দেন, সে খাতা পৃষ্ঠা নষ্ট করে ফেলবে। পেন্সিল দিলে আঁকাআঁকি বেশি করবে লেখা থেকে। সো সিলেটে আঁকাআঁকি করলে সমস্যা নেই, এগুলো বারবার মুছা যাবে এবং বারবার প্র্যাকটিস করা যাবে। সে আঁকাআঁকি করবে, সমস্যা নেই। একসময় যখন হাত চালু হয়ে যাবে তখন লেখালেখি শিখে যাবে। সিলেটের পিছনে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, এগুলো দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। দেখবেন বড় বইগুলো কিন্তু বাচ্চাদের ভালো লাগে না। আরেকটা সমস্যা হচ্ছে বাচ্চাদের কিন্তু পড়তে ভালো লাগে না, একদমই পড়তে ভালো লাগে না। বাট পড়াশোনার ভিতরে যদি আপনি একটু ডিফারেন্ট জিনিস আনতে পারেন, ইন্টারেস্টিং জিনিস আনতে পারেন, তাহলে বাচ্চারা অবশ্যই পড়তে আগ্রহী হবে। সো এই জ্ঞান বক্সের ভিতরে ছোট ছোট অনেকগুলো বই আছে। এই বইগুলোর ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে যেগুলো প্রাথমিকভাবে একজন বাচ্চার শেখার প্রয়োজন। যেমন সরে সরে এবিসিডি, রাইমস, মজা ছড়া, নাম্বারস, অ্যালফাবেট, প্রতিটা বিষয় বাচ্চারা খেলার ছলে ছলে শিখতে পারবে এবং এই বইগুলো ছোট ছোট হওয়াতে তাদেরকে সেটা খেলনা খেলনা লাগবে। আপনি তাকে খেলার সহিত প্রতিটা বিষয় শিখাতে পারবেন। প্রতিটা অক্ষরের পাশে সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে, এগুলো দেখে তারা খেলার ছলে ছলে প্রতিটা অক্ষর শিখতে পারবে এবং শেষে যে ছড়া দেওয়া আছে এই ছড়াগুলো বাচ্চারা খুশির সহিত পড়বে। সে যখন মজার ছড়া শিখে আপনার সামনে পাঠ করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে আপনার বাচ্চার মুখে এত সুন্দর মজার ছড়া শুনে। এরপরে সবসময় তো পড়বে না, মাঝে মাঝে একটু খেলাধুলা করতে মন চাইবে। সো খেলাধুলার জন্য এই শিক্ষণীয় খেলনাটি, এটার নাম হচ্ছে মেজ বোর্ড। ছোট ছোট বল দেখতে পাচ্ছেন, এই বলগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে হবে। এটা খুব ধৈর্য সহকারে নিয়ে যেতে হবে, এতে করে তার চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। তার যে অন্যান্য বাচ্চা থেকে যে তার যে চিন্তা শক্তি, এটা কিন্তু কয়েক গুণ আগে থাকবে। এরপর আছে হচ্ছে একটি চকলেট বক্স। যেহেতু বাচ্চারা মজা খেতে চায় সারাদিন, সো আপনি এখান থেকে এই চকলেট বক্স থেকে অনেকগুলো চকলেট দিতে পারেন। এখানে অনেকগুলো চকলেট আছে, বাদাম এবং মিমির মিক্সকৃত চকলেট। সো এই চকলেটগুলো আপনার বাচ্চাকে মজা হিসাবে, সে যদি সুন্দরভাবে পড়ে তাহলে কেবল আপনি এখান থেকে চকলেট দিবেন। সো যদি আপনার বাচ্চাকে এইভাবে করে প্রাথমিক শিক্ষা শেখাতে চান, তাকে যদি এইভাবে করে এই ওয়েতে যদি তার প্রাথমিক যে মাইন্ড ডেভেলপমেন্ট সেটা করতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। একটু নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।